নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বদায়ুকাণ্ডে অবশেষে বিচার হলো। বদায়ুকাণ্ড যে কাণ্ডটা গোটা ভারতবর্ষের সমস্ত কিছুকে যেন বদলে দিয়েছিল। নৃশংসতার চরমে যাওয়া, ফুটফুটে দুটো ছেলেকে মেরে ফেলা, যে বদায়ুকাণ্ডকে দেখে সমস্ত লোকের ভেতরটা কেঁপে উঠেছিল। এতটা নৃশংসতা হওয়া যায়, এত নৃশংস হতে পারে কেউ? কিন্তু এই ঘটনা বাংলার বুকে সবাই দেখায়নি, কারণ বাংলার বুকে ইকলাখ যদি কিছু হয়, ইকলাখকে নিয়ে তখন খবর হয়, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাস্তায় নামতে পারে এবং নেমে গরুর মাংস খেতে পারে। কিন্তু এই কাণ্ডে কেউ নামবে না, কারণ বদায়ুকাণ্ড সম্পূর্ণ অন্যরকম। তবে বদায়ুকাণ্ড যেখানে ঘটেছে, অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু রয়েছে যোগীরাজ, তাই কেস খাল্লাস। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। বদায়ুকাণ্ড, যে কাণ্ডটা পশ্চিমবঙ্গের বুকে অনেকে হয়তো জানেন, অনেকে জানেনই না, কারণ বদায়ুকাণ্ড নিয়ে এই রাজ্যের মিডিয়া সেভাবে দেখায়নি, কারণ চেপে দেওয়া হয়েছে। নৃশংসভাবে খুন হয়েছে দুটি ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে, একজনের বয়স 11 বছর, একজনের বয়স 6 বছর। খুন, নৃশংসভাবে খুন, এবং এই খুনের পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষ কিন্তু নড়ে চড়ে বসেছিল। বদায়ুকাণ্ডে সবার নজর ছিল, কি হয় কি হয়। বদায়ুকাণ্ডটা কি জানেন? কাণ্ডটা আমি আপনাকে বললে পরিষ্কার বুঝতে পারবেন। বদায়ুকাণ্ড, উত্তরপ্রদেশের বদায়ুতে সুনীল সিংয়ের একটি বাড়ি, সুন্দর বাড়ি। সেই বাড়ির তাতে তার স্ত্রী এবং তার 3টি ছেলে। একজনের নাম হচ্ছে আয়ুষ, আরেকজনের নাম হচ্ছে হানি, আরেকজনের নাম হচ্ছে পীযূষ। 3 ভাই, 11, 6 আর একজন 9 বছরের। এই 3 ভাইয়ের সংসার নিয়ে সুনীল সিংয়ের সংসার। তার বাড়ি থেকে একটুখানি দূরে রাস্তার ওপরে একটা সুন্দর একটা সেলুন চালায় মোহাম্মদ সাজিদ এবং মোহাম্মদ জাভেদ। দুজনে মিলে সেলুন চালায়। সেলুনওয়ালার সঙ্গে যেরকম সম্পর্ক হয়, সবার সঙ্গে সম্পর্ক ভালো, কারণ বাড়ির পরিবারের সামনের একদম বাড়ির সামনে যদি সেলুন হয়, সেখানে সবাই যাবে চুলফুল কাটতে, কাজে একটা সম্পর্ক তৈরি হয়। মোহাম্মদ সাজিদ এবং মোহাম্মদ জাভেদ এই দুজনের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো তৈরি হয়, এবং এই সম্পর্কের খাতিরে যেহেতু বাচ্চা বাচ্চা ছেলে, তারা যেত ভালো সম্পর্ক তৈরি হয়, তাই তারাও আসতো। মোহাম্মদ সাজিদ এবং মোহাম্মদ জাভেদের সঙ্গে সম্পর্কটা ভালো গড়ে ওঠে। এরপরেই সুনীল সিংয়ের স্ত্রী তাকে মোহাম্মদ সাজিদ এবং মোহাম্মদ জাভেদ এরা বাড়িতে যায় এবং গিয়ে বলে, আমার 5,000 টাকা লাগবে, আমার স্ত্রী প্রেগনেন্ট। মোহাম্মদ সাজিদের স্ত্রীর এই কথা শুনে সুনীল সিংয়ের স্ত্রী, অর্থাৎ এই 3 ছেলের ছোট ছোট ছেলের মা, তারা বলে যে হ্যাঁ, কেন দেবো না। বাবাকে ফোন করে, মানে সুনীল সিংকে ফোন করে। সুনীল সিং বলে, হ্যাঁ, আমাদের পাশেই তো দোকান করেছে, এত ভালো সম্পর্ক, সম্পর্কের খাতিরে তাকে দিয়ে দাও, যেহেতু অভাবে দরকারে পড়েছে, 5,000 টাকা চাইছে, দাও। এই কথা বলে। ততক্ষণে ওপরে উঠে গেছে মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ জাভেদ এবং সঙ্গে 3টে ছেলে। যা হয়, বাড়িতে এসছে, ছাদের ওপরে গেছে। ছাদের ওপর যাওয়ার পরে হঠাৎ করে দৌড়ে নেমে আসে পীযূষ। পীযূষ নেমে এসে চিৎকার করতে করতে বলে যে আমার দাদাকে আর ভাইকে মেরে দিয়েছে। দাদাকে ভাইকে মেরে দিয়েছে বলতেই তার মা বেরিয়ে আসে, সুনীল সিংয়ের স্ত্রী বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে চিৎকার করতে শুরু করে। এবং চিৎকার করতে তখন দেখে যে পীযূষের অলরেডি গায়ে চোটফোট হয়েছে। জানা যায় যে খুর দিয়ে বা ছুরি দিয়ে দাড়ি ফাড়ি কাটা হয়, সেটা দিয়ে কিন্তু গলা কেটে দেওয়া হয়েছে। এবং গলা কাটা হয়েছে এই 11 বছরের ছেলে আয়ুষের এবং 6 বছরের ছেলে হানি, এই দুজনে গলা কেটে ফেলা হয়েছে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে। বুকে, পেটে, চারিদিকে ধারালো অস্ত্রে কোপ মারা হয়েছে। সেই অস্ত্র দিয়ে কাটতে গেছিল পীযূষকে, কিন্তু পীযূষ ধাক্কা দিয়ে বেরিয়ে চলে এসছে, 9 বছরের বাচ্চা। বেরিয়ে আসার পরে চিৎকার করার পরে লোকজন আসে, তার ততক্ষণে জাভেদ আর মোহাম্মদ সাজিদ এই দুজনেই পালিয়ে যায়, 2 ভাই পালিয়ে যায়। এরপরে ঘটনার পরিপ্রেক্ষিত চেঞ্জ হতে থাকে, অর্থাৎ সেই কান্না, হই হই, নৃশংস খুন, টনক নড়ে যায় সবার। খোঁজ পড়ে যায়, খোঁজ পাওয়া যায় মোহাম্মদ সাজিদের। মোহাম্মদ সাজিদ তখন একটা জায়গায় লুকিয়ে পড়েছিল, সেখানে পুলিশ ধরতে যায় এবং তখন পুলিশের ওপর সে ছুরি হাতে করে আক্রমণ করতে যায়। ফলত উত্তরপ্রদেশের পুলিশ তো আর পালিয়ে মাথায় ওই ফাইল চাপা দিয়ে বসে থাকে না, তারা গুলিও চালায় এবং পায়ে গুলি লাগে। এরপরে প্রবল রক্তক্ষরণের ফলে মোহাম্মদ সাজিদ কিন্তু মারা যায়, অর্থাৎ এনকাউন্টার হয়ে যায় এবং এনকাউন্টারে মারা যায় মোহাম্মদ সাজিদ। এবং এরপরে মোহাম্মদ জাভেদের খোঁজ চলছিল। মোহাম্মদ জাভেদের জন্য অনেকেই পোস্ট করেছিল, আমিও একটা ছবি সোশ্যাল মিডিয়ায় আমি ওটাকে ভাইরাল করার চেষ্টা করি, যতটা পেরেছি আমরা, মানে রিপোস্ট করার চেষ্টা করেছি। দরকার ছিল তাকে ধরার,
অবশেষে দিল্লিতে পালিয়ে যাওয়া মোহাম্মদ জাভেদ কিন্তু ধরা পড়েছে, এবং ধরা পড়েছে শুধু নয়, তাকে রায়বারেলিতে ধরা হয়েছে। এবং সেখানে সে যা ভিডিও একটা পোস্ট করেছে, সেই পোস্ট অনুযায়ী আপনি একবার দেখুন নিজে কিভাবে বলছে যে আপনারা আমাকে যা করবেন তাই করুন, আমি ধরা দিতে এসেছি। দেখুন। मैं तुरंत वहाँ से आया बदायूं के लिए, वहाँ पब्लिक बहुत थी, मैं सीधा दिल्ली भाग गया। मैं दिल्ली से सीधी बरेली आया हूँ अपने आप को सरेंडर करने के लिए। सीधी मेरे पास रिकॉर्डिंग है कई लोगों की, जहाँ से मेरे पास फोन आया कि तुम्हारे भाई ने ये कांड कर दिया है। नहीं ऐसा है। गाँव में मैं एक बात बताऊं, सुनो मेरी फोन अभी ऑफ मैंने कर रखा बात है। सुनो, तुम अभी जैसे कहने मुझे मतलब भाई जे- पुलिस के तो- तो बहन के फोन तो निकाल, तेरी बहन की चुत तेरी। भाई मैं देखो बहुत सीधा शरीफ आदमी हूँ, देखो मैं देखो एक का तो एनकाउंटर हो चुका है। हाँ भाई मैं वो कौन था जिसका वो एनकाउंटर मेरा हुआ? बड़ा भाई था, लेकिन उसने किया था। मैं उसमें बिल्कुल ही मेरा कुछ नहीं है। तुम्हारा नाम जावेद है ना? मेरा नाम मोहम्मद जावेद है। क्या नाम है तुम्हारा? मोहम्मद जावेद। मोहम्मद जावेद। जिला कौन सा है तुम्हारा? बताइए। बदायूं जिला। ठीक है। अरे रुक जा यार, रुक जा। मुझे भाई पुलिस के हवाले करवा दो, क्योंकि मैं बिल्कुल मोहम्मद मेरे जावेद। दोस्त हूँ भाई। हाँ मोहम्मद जावेद है। आईडी कार्ड से ले बदायूं। रुका पीछे घूमो। देखो हाँ सही है। देखा मुझे। हाँ, जे इनकी रुका। इसमें साफ नहीं दिख रहा होगा, वो फोटो स्टेट गंदी आई थी, दूसरा वाला। ऐसा क्यों किया यार, ये तो भाई बताओ। मैं नहीं था, मेरे उनने करा भाई क्यों? उनने क्यों करा? मतलब कोई तो वजह हुई जिस, होगी। जिस घर में मर्डर हुआ है ना, वहाँ बहुत अच्छे ताल्लुकात थे हमारे, लेकिन आज तक यही नहीं पता चला। मैं खुद ये कितने सोच बच्चे रहा हूँ मारे? कि क्या तीन, हुआ। दो। शायद दो फोटो दिखाऊंगा अभी। भाई अब वो पूरा आपके on the हाथ spot में, इसका मेरे फोटो तो है? मैं यार इसका फोटो वो है, ये आपके वीडियो। हाथ में, अब चाहे तो आप मुझे मारो या नहीं मारेंगे नहीं, तुम फालतू नहीं। मैं लेकिन एक बात बताओ, तार माँ की कसम खा के कहता हूँ कि जे रख मैं- पहले। आईडी रख अपनी इसमें। गाली वाली मत देना, ठीक है? आओ पीछे चौकी ले चलो। भाई कहीं দেখলেন, এই ঘটনাটা বলে দেয় যে সে ভয়ের চোটে, আতঙ্কে চলে, কারণ এটা হচ্ছে যোগীরাজ, এটা অন্য কোনো রাজত্ব নয় যেখানে গিয়ে পালিয়ে বাঁচা যাবে। বুঝে গিয়েছে তার ভাই, তার দাদা মোহাম্মদ সাজিদ, সে কিন্তু এনকাউন্টারে খতম। এত দিনের সম্পর্ক, ভালো সম্পর্ক, সব সম্পর্ক কিন্তু কোথায় গিয়ে যেন একটা শেষ হয়ে গেছে। একটা অদ্ভুত মানসিকতা, যে মানসিকতার কাছে আমরা বারবার হেরে যাই। এই মানসিকতা কী করে জন্মায় কারোর মানুষের মধ্যে জানা যায় না। যে একটা ফুটফুটে ছেলে, বাচ্চা ছেলে, তাদের সঙ্গে, যাদের সঙ্গে সম্পর্ক ভালো, যার বাড়িতে গিয়ে তার মাকে, অর্থাৎ ওই মানে সুনীল সিংয়ের স্ত্রীকে বলছে যে আমাকে 5,000 টাকা দাও, আমার স্ত্রী প্রেগনেন্ট। পরে অবশ্য পুলিশ খোঁজ নিয়ে দেখেছে যে মোহাম্মদ সাজিদের স্ত্রী প্রেগনেন্ট নয়, অর্থাৎ 5,000 টাকা তার লাগবে বলেছিল, সেটাও মিথ্যে। কিন্তু কেন করলো, এই কেনর উত্তর পাওয়া যাচ্ছিল না। অবশেষে মোহাম্মদ জাভেদকে কিন্তু ধরলো, রায়বারেলিতে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে, এবং বলা হচ্ছে তিনি ব্যারেলিতে আত্মসমর্পণ করেছে, কিন্তু দেখা যাচ্ছে তাকে কিন্তু লোকেরা ঘিরে ধরেছিল। অর্থাৎ তার ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু লোকে ধরে নিয়েছে, এবং তারপরে সে দিল্লি থেকে ব্যারেলিতে এসে আত্মসমর্পণ করেছে, এবং এটাও কিন্তু পুলিশও জানাচ্ছেন। তো পুলিশ থেকে শুরু করে সবাই জানালেন যে অবশেষে মোহাম্মদ জাভেদ ধরা পড়েছে। এবারে চামড়া ঘটনা হবে কি তাকে অন্য কিছু করা হবে সেটা আমরা জানি না, কিন্তু তার আগে এই মোহাম্মদ সাজিদ এবং মোহাম্মদ জাভেদের বাবা এবং কাকা দুজনকে তুলে নেওয়া হয়েছিল। মোহাম্মদ সাজিদের মা, অর্থাৎ যার ছেলে মরে গেছে এনকাউন্টারে, নাজনীন মা হয়ে বলেছে যে আমার ছেলে যা সাজিদ যা কাজ করেছে তার জন্য যা ফল পাওয়ার ছিল সে পেয়েছে, আমি খুশি হয়েছি। এদিকে কাইমউদ্দিন মানে তার কাকা, তাকে কিন্তু পুলিশ তুলে নিয়ে গেছে, এবং যেহেতু জাভেদকে পাওয়া যাচ্ছিল না তাই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এই মানসিকতাটা কোথা থেকে আসে, এইটার প্রশ্ন আমার কিন্তু খুব জোর। এই মানসিকতা কোথা থেকে আসে? নৃশংসতা এই চরমে কি করে মানুষ ওঠে? আমরা আপনারাও সবাই মানুষ, কি করে পারবো? হিট অফ দ্য মোমেন্ট আমরা রাগারাগি দিয়ে মারপিট করে ফেলি হয়তো, কিন্তু এইভাবে খুন, গলা কেটে জবাই করার মতো করে দেওয়া কেন? স্যার তানসে জুতা নাকি? কেন? এই কেনার প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে চারিদিকে, আর এই কেনার উত্তর আমরা পাবোই, কারণ এটা উত্তরপ্রদেশ, যোগীরাজে কিন্তু কোনোদিন কোনো কিছু বাকি থাকে না, হিসাব বরাবর হয়ে যায়। তা হিসাব বরাবর হবে। আমরা জানি এখানে জানতে পারা যাবে কি হচ্ছে না হচ্ছে, এবং বিশ্বাস নেই মোহাম্মদ জাভেদ আবার পালানোর চেষ্টা করতে পারে, কারণ পালানোর চেষ্টা এরা করবেই। ভয়ের চোটে পালিয়ে এসছে, শুনেছেন দাদাকে মেরে দিয়েছে এনকাউন্টার করে পুলিশ, ভয়ের চোটে পালিয়ে এসছে, জানে এবার কি হতে পারে, খোঁজ পেলে কি হতে পারে, ভয় পালিয়ে এসছে। এই আতঙ্ক থাকা দরকার, বিশ্বাস করুন, আমি মন থেকে বলছি। যে অপরাধ করবে তার যেন মনের মধ্যে অপরাধে ভয় থাকে যে আমার সাজা হবে। এই সাজার ভয় না থাকলে কিন্তু অপরাধীরা
এখানে যেরকম শেখ শাহজাহান ঘুরে বেড়ায় ওরকম ঘুরে বেড়াবে। হয়তো দুটোর সঙ্গে এক জায়গায় করার জায়গা নেই, কিন্তু কোথাও যেন এক হয়ে যায়, মানে মানসিকতা, যা কিছু করে পালিয়ে বাড়ানো যায়, মানে বাঁচা যায় আর কি। শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু খুনের অভিযোগ আছে, বিজেপির কর্মীদের খুনের অভিযোগ আছে, কিন্তু পুলিশ তাকে ধরেনি, ধরা ছোঁয়ার বাইরে। দিব্যি বল তবিয়েতে বুক ফুলিয়ে গাড়ি স্ট্যান্ডবাজি করছিল, গাড়ি হুটখোলা, জিপের ওপর দাঁড়িয়ে ঘোড়া, তারপর জিপের ওপর বসে ঘোড়া, সমুদ্রের কাছে যাওয়া, হ্যাঁ না হিরো। আবার হাঁটা চলা দেখে মনে হয় যেন বস, যেন সে একটা কোনো ভিভিআইপি পার্সন যাচ্ছে, পেছনে লোকজন যাচ্ছে, পুলিশ যাচ্ছে। এই যোগীরাজ হলে এসব হতো না, কারণ বিজেপি কর্মী খুন হয়েছে, খুনের অভিযোগে কেউ পালিয়ে বেড়াবে, এটা হয় না। এখানে ইডিকে মেরে 56 দিন পরে ধরা পড়ে, পুলিশ খুঁজে পায় না। আবার অভিষেক ব্যানার্জি বড় বড় ডায়লগ মারে যে আমরা ধরেছে তো, আমাদের পুলিশ ধরেছে তো। এসব কি বলবো, এই রাজ্য আর যোগীর রাজ্য। যাই হোক, বদায়ুকাণ্ডে আবার ফিরে আসি। বদায়ুকাণ্ডে কিন্তু এবার ধরা পড়ে গেছে মোহাম্মদ জাভেদ, অর্থাৎ যে দুজন এই অপরাধটা করেছিল, দুটো ফুটফুটে ছেড়ে। একবার কল্পনা করে ভাব, একবার চোখ বন্ধ করে শুধু কল্পনা করুন দৃশ্যটা। মা দেখছে তার দুটো ছেলেকে কেটে ফেলা হয়েছে, গলা কেটে দেওয়া হয়েছে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। এই দৃশ্য দেখার পরে কারো মাথা ঠিক থাকে? এই ভয়ঙ্কর খুন, এইসব করে বেড়াচ্ছে এরা। তাই খুন অপরাধ যে করবে, অপরাধকে ধরা উচিত, সে বিশ্বের যে কোনো প্রান্তেই হোক, যে কোনো প্রান্তেই হোক। ওসামা বিন লাদেনকে ঠুকে দেওয়া হয়েছে, এরকম ঠুকে দেওয়া দরকার আছে। আমার বিশ্বাস, যে এরকম অপরাধ করবে, নৃশংস অপরাধ করবে, যে হোক, সে যেই হোক, তার অপরাধের শাস্তি দরকার আছে আমার মনে হয়েছে। কারণ এত নৃশংস লোকেদের সত্যি বাঁচার অধিকার নেই। এই যদি কেউ বাঁচার অধিকার থাকতে পারে না, যারা বাচ্চাকে নৃশংসভাবে গলা কেটে খুন করে, তাদের বাঁচার অধিকার নেই আমার মনে হয়েছে। হতে পারে আমার ধারণা ভুল হতে পারে, আমার ধারণা নৃশংস হতে পারে, আমার মানসিকতা ভুল হতে পারে, খারাপ বলছি আমি, মনে হতে পারে, কিন্তু দেখুন এছাড়া তো উপায়ও নেই। আইনের পথে গেলেও এর ফাঁসি হওয়া উচিত আমার মনে হয়। মৃত্যুদণ্ড ছাড়া কোনো রাস্তাই নেই, এদের মৃত্যুদণ্ড দেওয়াই উচিত। আইনের পথে হোক বা যেভাবেই হোক, মৃত্যুদণ্ড হোক। দেখুন, যদি আজকে মোহাম্মদ সাজিদ পালানোর চেষ্টা না করতো, তাহলে তার ফাঁসি হতো। পালানোর চেষ্টা করছে বলে গুলি খেয়ে মরে গেছে, সোজা সাপটা হিসাব, মানে কেস খাল্লাস। এবার মোহাম্মদ সাজিদকে নিয়ে চলছে, মোহাম্মদ জাভেদকে নিয়ে চলছে। মোহাম্মদ জাভেদ কী বলে না বলে, কেন মারলো, সে বলছে আমি নিজেও জানি না। তার ভিডিও শুনলেন তো আপনারা, যে আমি জানি না কেন করলো, আমি জানি না। চ্যাংড়ামো, দুজন মিলে গেলে খুন হলো, তুমি জানো না, সব বেরোবে। চাপের চোটে বাপ বলতে বাধ্য হবে, বাপটাও গেছে, কাকাটাও গেছে, এরপর এরাও গেছে। দেখা যাক কি হয়। বদায়ুর দিকে নজর আমাদের থাকবেই, কারণ বদায়ু কাণ্ডটা কিন্তু ভয়ঙ্কর কাণ্ড। আমি এটা করতে পারিনি। আমার এক বোন ফোন করে আমাকে বলছে, দাদা তুমি করনি এটা, আপনি করেননি। আমার বোন যিনি ফোন করেছিল তাকে বারবার অনুরোধ, তুমি বোন, তুমি আমাকে তুমি বলবে, দাদা তুমি বলবে, আমার ভালো লাগবে। আত্মীয়তা আমি খুঁজি, আপনজনকে আমি খুঁজি। যাই হোক, এটাই ছিল রুদ্রবার্তা এখনকার। বদায়ুকাণ্ডে আপনি বলুন এবার আপনার কি মনে হচ্ছে, এই কাণ্ডে মৃত্যুদণ্ড হওয়া উচিত কি উচিত নয়? একটা মায়ের দুজন সন্তান হারিয়ে গেল, শুধুমাত্র সম্পর্কটা তৈরি হয়েছিল মানে ওই মানে কি বলবো, নাপিতের দোকানে গিয়ে চুল কাটা দাড়ি কাটা থেকে। তো সম্পর্ক করাটা কি অপরাধ হয়ে গেছিল? কোনটা অপরাধ? বিশ্বাস করা অপরাধ হয়ে গেছে? এই অপরাধের ব্যাপারটা কিন্তু উড়ে বেড়াচ্ছে। সাজিদের মা কিন্তু বলছে যা হয়েছে ঠিক করেছে, অর্থাৎ এই যে অপরাধ করেছিল সাজিদ, তার যে প্রাপ্য সাজা পেয়েছে ঠিক হয়েছে, তারও মনে হয়েছে। দেখা যাক এরপরে এই মোহাম্মদ জাভেদের কি হয়। আপনার কি মনে হয় কি হবে ওখানে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এবং জানান আপনি যে এই বদায়ু কাণ্ডের পিছনে, এইসব কাণ্ডের পিছনে মানসিকতা কি কাজ করে, খুব জানতে ইচ্ছে করছে। এই মানসিকতাটা জানার খুব দরকার আছে। কি থেকে হয়, এত নৃশংস মানুষ কি করে হতে পারে, এই মানসিকতা কোথায় জন্মায়, এরা কি সাইকো, জানার ইচ্ছে হচ্ছে। যাই হোক, আপনাদের উত্তর অপেক্ষা আমি রইলাম। আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষা আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য তবেই শেয়ার করবেন, নিজ দায়িত্ব শেয়ার করবেন। আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।